প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত মহাপবিত্রতম বাণী সংকলন প্রীতি বিনায়ক মহাপবিত্রতম গ্রন্থের এক জায়গায় তারই প্রদত্ত একখানি অমোঘ অমীয় অনন্য সাধারণ অত্যন্ত সুন্দর বাণী প্রদান করে তার সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে আমাদের সকলের জন্য সবার উদ্দেশ্যে সবার তরেই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি ইষ্ট, তোমার যিনি প্রিয়, তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও, তোমার সারাটা জীবন দিয়ে বাস্তবিকভাবে প্রকৃত রূপেই যদি বুঝে তাকে উপভোগই করতে চাও, তবে আগে সর্বতভাবে তুমি তাকে ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে। কারণ তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার লাখ ভালোবাসাও তুমি কখনোই বুঝতে পারবে না, এমনকি বোঝার মতো অনুভূতি আসবে না, সেই বৃত্তি প্রবৃত্তি আসবে না। বাণী সংখ্যা 39। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থই হচ্ছে আমি যদি বুঝতে চাই যে আমার ইষ্ট অর্থাৎ আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসেন কিনা। অনেকের মনের মধ্যেই দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে আকছার এই প্রশ্নটা জাগে, এতকাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, তার আদর্শ মাথায় নিয়ে চলছি, ঠাকুরকে ধরে রয়েছি, কিন্তু ধরে হলোটা কি? ঠাকুরকে না হয় আমি ভালোবাসার চেষ্টা করছি, তিনি কি আদৌ আমায় ভালোবাসেন? এই যে তাকে ভালোবাসবো, তিনি ভালোবাসছেন কিনা, তাকে যে আমি আমার অনুভূতিতে আনবো, তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজের প্রস্তুত করতে হবে। সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাকে আমার ডে টু ডে লাইফ বা রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে আমার প্রতি প্রত্যেকটি বাক্য কর্ম আচার আচরণ চাল চলন ও সুচরিত্র সুগঠিত করে তোলার মধ্য দিয়ে, নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে ওই পরম পিতার মনজ্ঞ চলনে চলায় সু অভ্যস্ত হয়ে উঠে তারই মনের মতন ওই সত্যিকারের খাঁটি বাস্তববাদী প্রকৃত খাঁটি ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে। শুধু কথার কথা নয়, সতের সঙ্গ করা সেই প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ আমাদের সকলকেই হয়ে উঠতে হবে। আর ওই তাকে ভালোবাসতে বাসতে অর্থাৎ ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে নিঃশর্তে নিঃস্বার্থে নিখাদ রূপে তাকে খুব ভালোবাসতে বাসতে আমার আপনার আমাদের প্রতি প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের সেই অন্তর্নিহিত সুপ্ত ঠাকুরত্ব বোধ তথা ঐশ্বরিক বোধ জেগে উঠবে। আর সেই বোধ সেই অনুভূতিকে চিরজাগরুক চিরজাগরিত তথা চিরবিকশিত করে তোলবার জন্যই আজকে পরম পিতার যিনি রেত ধারা, তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ, আমাদের সবার হৃদয়ের অধীশ্বর, সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা, তিনি দেখুন একেবারে সপরিবার এই 100 দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন। দিক বিদিকে তিনি পরিদর্শন ও পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। আর আমাদের সবার জন্য যত কথা যত কিছু কথা তিনি বলছেন, তার শ্রীকণ্ঠ হতে শ্রীমুখ হতে ওই অবিরাম ধারায় নির্গত তথা নিঃসৃত যে অমোঘমীয় বাণীগুলি, কথাগুলি এখন আর আমাদের কারোরই অজানা নয়, কারোর দৃষ্টির অন্তরালে অগোচরে বা গোপনে নেই। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্তটা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা তিনি যত কিছু যা কিছু বলছেন না, তার জিস্ট বা সার কথা, তার মূল কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় এটাই, তিনি বলছেন আপনাদের জীবনগুলোকে আপনারা একেবারে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তোলেন, ইষ্টে ইষ্টে ইষ্টময় হয়ে ওঠেন, জীবনগুলোকে ইষ্টানুরাগে রঞ্জিত ও পরিপূর্ণ করে তোলেন। তাহলে তিনি আজকে কেন বলছেন জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তুলতে হবে? কেন শ্রী শ্রী ঠাকুর বলে গিয়েছিলেন যে দীক্ষা কথার অর্থই হচ্ছে দক্ষতা অর্জন করা, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন না যে দীক্ষা কথার অর্থই হচ্ছে নিষ্ঠা আকুতির সহিত যার অনুশীলনের ভিতর দিয়ে মানুষ সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে। সর্বতভাবে দক্ষ হওয়াই দীক্ষার মৌলিক উদ্দেশ্য, উন্নতির কৃষ্টিতন্ত্র। তার মানেই শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা মানে আর কিচ্ছু না, অনলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে আমাদের ঘরে ঘরে ওই ইষ্ট চর্চাগুলো কেন চারিয়ে দিতে হবে? কেন আজকে জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় ইষ্টে ইষ্টে ইষ্টময় করে তুলতে হবে? এই যে আজকে আমরা ডিপি ওয়ার্ক করতে বেরোচ্ছি না, বহু জায়গায় গেছি, বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি অনেকের মনে এটা প্রশ্ন, অনেকে
অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন যে ঠাকুরকে ধরবো কেন, দীক্ষাটা নেব কেন, জীবনে সদ্গুরু ধরার প্রয়োজনীয়তা কোথায় বা কি কারণে তাকে গ্রহণ করব। দীক্ষা না নিয়েও তো জীবনটা ভালোই কাটছে, বহাল তবিয়তে আছি, দিব্য চলে যাচ্ছে, তাহলে ঠাকুরকে ধরবো কেন? এই যে তাকে ধরবো কেন, সেই প্রশ্নের প্রতি উত্তর দিতে গিয়ে একটি অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক জীবনীয় ঘটনার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, ছোট্টভাবেই উল্লেখ করব। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন আমাদের দেওঘর পুণ্যধাম ঠাকুর বাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যহের ন্যায় তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান। তিনি সেখানে উপবিষ্ট, রোজকার মতোই তার সামনে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত ভক্তমণ্ডলীর সাথে রোজকার মতো শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছেন, তাদের পারিবারিক তথা পারিপার্শ্বিক পরিবেশের তিনি কুশলাদি সংবাদ বিনিময় করছেন। এমন সময় পার্লারে শ্রী শ্রী ঠাকুর সমীপে এসে উপস্থিত হলেন পরম পিতার জ্যেষ্ঠ আত্মজ, তার আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব। শ্রী শ্রী বরদা পার্লারের ভিতরে প্রবেশ করেই দেখলেন শ্রী শ্রী ঠাকুরের ঠিক সামনেটায় বসে রয়েছেন তৎকালীন সময়ে শ্রী শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী, তার পরম প্রিয় শিষ্য তথা ভক্ত, আমাদের ওই সৎসঙ্গ আশ্রমেই থাকেন, আশ্রমিক বাসী শ্রদ্ধেয় সৎসঙ্গী গুরু ভাই মনোহর মিস্ত্রি দাদা, যিনি তার পেশাগতভাবে বা জীবিকা সূত্রে একজন কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের আসবাবপত্র বিনির্মাণের কাজ করতেন। তা শ্রদ্ধেয় মনোহর দাকে ঠিক সামনেটায় বসে থাকতে দেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার উদ্দেশ্যে তৎক্ষণাৎ বলে উঠলেন, হ্যাঁ রে মনোহর, তোরে একটা কাম দিমু, তুই কি করবার পারিস? শ্রদ্ধেয় মনোহরদা বলছেন, আজ্ঞে বরদা, আপনি আদেশ করেন, আপনি আদেশ করলেই পারি। শ্রী শ্রী বরদা বললেন, আমার দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য, তার আরাম করবার জন্য আমি একটা কাঠের আরাম কেদারা মানে কাঠের চেয়ার আমি সেটা নির্মাণ করে দেব, তা তুই কি সেটা প্রস্তুত করতে পারিস? শ্রদ্ধেয় মনোহরদা বলছেন, শ্রী শ্রী ঠাকুর আদেশ করলে আর আপনি অনুমতি দিলেই পারি, অসম্ভব সম্ভব করতে পারি, অসাধ্য সাধন হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে তাকে আদেশ করলেন যে আগামীকাল থেকে তুই শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য ওই কাঠের চেয়ার তৈরি করবার, ওই প্রস্তুত করবার কাজ শুরু করে দে। যথারীতি আগামীকাল সকাল থেকে শ্রদ্ধেয় মনোহরদা পার্লারের অদূরে বসে ঠুক 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 করে সারা দিন ধরে ওই কাঠের চেয়ার তৈরি করার কাজ করে চলেছেন। আর পার্লারে অদূর থেকে আমার পরম পিতা অপলক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতন সেদিকে চেয়ে রয়েছেন। যেদিন এই কাঠের চেয়ার প্রস্তুত করার কাজ শেষ হলো, শ্রদ্ধেয় মনোহরদা সেদিন পার্লারে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখন তুই একটা কাজ কর, এই সন্ধ্যাবেলা ওই কাঠের চেয়ারখানা নিয়ে গিয়ে বড় খোকার ঘরের বাইরে যে উঁচু শ্বেত পাথরের বাঁধানো বারান্দাটা আছে ওখানে রেখে দিয়ায়। আগামীকাল অতি প্রত্যুষে প্রাতঃকালীন বিনতি প্রার্থনার সমপনান্তে আমি তোকে সাথে করে নিয়ে গিয়ে ওই কাঠের চেয়ারটা দেখব, তুই কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে থাকিস। শ্রদ্ধেয় মনোহরদা যথাজ্ঞা বলে চলে গেলেন এবং যথারীতি শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেই কাজই করলেন। আগামীকাল অতি প্রত্যুষে যথারীতি শ্রী শ্রী ঠাকুর যখন শ্রদ্ধেয় মনোহরদাকে সাথে করে নিয়ে ওই কাঠের চেয়ারখানা দেখতে গেছেন, তিনি একদম টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত চেয়ারটা খুঁটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করছেন। দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করবার পরে শ্রী শ্রী ঠাকুর মনোহরদার দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই বাদিকের পায়াটা যেন একটু লড়বড় করে, ভাঙবো নাকি? বসলে কি ওটা ভাঙবো? শ্রদ্ধেয় মনোহরদা বলছেন, আগে না ঠাকুর, ভাঙবো না। হয়েছে কি, ওই বসার জায়গাটার সাথে বাদিকের পায়াটার ছোট্ট একটা গ্যাপ আছে, আপনি চিন্তা করবেন না, আমি পরে জোরাতালি দিয়া দিমুনে। যেই মুহূর্তে শ্রদ্ধেয় মনোহরদা এই কথা বলেছেন, পরম পিতা বড় বড় করে গোল গোল করে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে রয়েছেন। তারপর বলে উঠলেন, কি করবি কইলি, কি করবি? শ্রদ্ধেয় মনোহরদা পুনরায় বললেন, আগে পরে জোরাতালি দিয়া দিমুনে। শ্রী শ্রী ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন। আমার পরম পিতার দিব্য মুখমণ্ডলে ঈষৎ দিব্য হাসি, হাসতে হাসতে বললেন, জোড়া তালি দিবি মানে গোজামিল দিবি, কিন্তু শোনো মনি, আমি কই কি, ওই কাঠের পাটাতনে তো গোজামিল দিবা, কিন্তু তার তুলনায় 1000 গুণ বেশি গোজামিল যে চরিত্রের মধ্যে ঢুকবে, হেইটা মেরামত করবা কেমনে? আজকের যুগে দাঁড়িয়ে দেখুন, আমাদের সবার চরিত্রে ওই গোজামিলটা চারিয়ে গেছে। প্রত্যেকটা
পরিবারের মধ্যে আমাদের নিজেদের অজান্তে, নিজেদের অজ্ঞাতসারে অচিরেই কখন গোজামিল ঢুকে গেছে, আর ওই গোজামিলগুলোকে এখন আমাদের মেরামত করতে হবে। ওই রিপেয়ার বা মেরামত করবার জন্য, ওই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য আজকের যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুরকে ধরতে হবে। এখানেই সদ্গুরুর সৎ নামে সৎ দীক্ষা গ্রহণ করবার গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা। আর আজকে সেই কারণেই ডিপি ওয়ার্ক আমাদের ধরিয়ে দিলেন আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা এবং পরম পিতার পঞ্চম পুরুষ, আমার আপনার আমাদের সবার অতীব প্রিয়, আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন দাদা। আমাদের নাকতলা অঞ্চলে আমরা প্রচুর ডিপি ওয়ার্কের কাজ করেছি। এই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে আমরা একটা বিষয় ভীষণভাবে লক্ষ্য করেছি। সেটা কি জানেন তো? আমরা যে বাড়িতে বাড়িতে গেছি না, মানুষের কিন্তু আর্থিক সচ্ছলতার অভাব নেই। আজকে যে আমরা এখানে যতগুলি মানুষ বসে আছি, কারোর জীবনেই কিন্তু আর্থিক সচ্ছলতার অভাব নেই। পরম পিতার দয়ায় মাথার উপরে ছাদ রয়েছে, আর কিছু না হোক আমরা ডাল ভাত খেয়ে ভালো আছি। আমরা আমাদের পরিবার নিয়ে মোটামুটি ভালোভাবে বেঁচে পড়তে রয়েছি। আর প্রত্যেকটা মানুষের বাড়ি, গাড়ি, ধন সম্পদ, এমনকি মোটা টাকা ব্যাংক ব্যালেন্সও রয়েছে। কিন্তু সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হচ্ছে মানুষগুলি ঘরে ঘরে ডিপ্রেশনে ভুগছে। প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা দেখছি কি ভীষণ মেন্টাল ডিপ্রেশন তাদের মধ্যে। আমরা আমাদের মন্দিরের ঠিক সামনে, মানে নাকতলা সৎসঙ্গ বিহারের ঠিক সামনে একটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে গেছি, মায়েরা মিলে, শুধু মায়েরা। গিয়ে দেখছি সেই বাড়িতে শুধু দুজন স্বামী স্ত্রী থাকেন, দুজনেই অত্যন্ত বয়স্ক, বার্ধক্যজনিত সমস্যা ও মনোকষ্টে ভুগছেন। আর সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী মা, কোমর থেকে পা পর্যন্ত পুরোটা প্যারালাইজড, একেবারে পক্ষাঘাতগ্রস্ত, উঠে বসতেই পারেন না, চলা তো দূরস্থ। আমরা যখন তাদের কাছে গিয়ে যাজন করলাম, তারা মন্ত্রমুগ্ধের মতন শুনলেন। এবং যে মানুষটি উঠে বসতে পারতেন না, এক সপ্তাহ যাজন করবার পরে তিনি উঠে বসেছেন এবং তিনি পুনরায় ইষ্টবৃত্তি শুরু করেছেন। আমরা নিজেরা হাতে ধরিয়ে দিয়ে তাকে ইষ্টবৃত্তি করিয়ে এসেছি। 1 মাস হয়ে যাওয়ার পরে আমরা যখন ইষ্টবৃত্তির অর্ঘ্যটা তার কাছে চাওয়ার জন্য গেলাম, যখন জানাতে গেলাম আপনার কিন্তু ইষ্টার্ঘ জমা দেওয়ার সময় হয়ে গেছে, শুনলে বিশ্বাস করবেন না, অবিশ্বাস্য অলৌকিক ঘটনা বলে মনে হবে। সেই প্যারালাইজড মা নিজের পায়ে হেঁটে এসে দরজা খুলে আমাদের ভিতরে ডেকেছেন, আমাদের সাদরে ভিতরে বসবার জন্য আমন্ত্রণ ও আহ্বান জানিয়েছেন। আর আমাদের কাছে টেনে নিয়েছেন, বুকে টেনে নিয়ে বলেছেন, আমার নিজের সন্তান আমার জন্য যা করেনি তোমরা তাই করলে। আমি ইষ্টহারা, মঙ্গলহারা হয়ে পড়েছিলাম, ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার ঠাকুরকে তোমরা পুনরায় আমার কাছে ফিরিয়ে দিলে, তাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছ। জন্ম জন্মান্তরেও এই ঋণ পরিশোধ করবার মতন নয়। যখন এই ঘটনাটা আমরা আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলাম, পূজনীয় অবিন দাদাকে বললাম, অবিন দাদা অত্যন্ত খুশি হয়ে বললেন, এই মানুষগুলোকে বাঁচানোর জন্যই তো ডিপি ওয়ার্ক দিলাম রে, আর তো কিছু নয়। এই মানুষগুলো ঘরে ঘরে মরে বেঁচে আছে, মরে বেঁচে আছে। শুধু তারা প্রতীক্ষায় রয়েছে কবে ঠাকুরের কোনো বার্তাবাহী লোক আসবে, একটু বাঁচাবার পথ দেখাবে, একটু আলো মঙ্গলের পথ প্রদর্শন করবে। তার জন্যই তো ডিপি ওয়ার্ক দিলাম। আজকে আমরা ঘরে ঘরে এই বাঁচার বার্তা নিয়ে যাচ্ছি, এই প্রেমের বার্তা, ইষ্টের প্রেমের বার্তা, আচার্যদেবের প্রেমের মিষ্টি মধুর বার্তা নিয়ে যাচ্ছি, যাতে মানুষগুলো ওই বিইং অ্যান্ড বিকামিং অর্থাৎ বাঁচা বাড়া তথা জীবন বৃদ্ধির পথে ক্রমশ একটু একটু করে অগ্রসর ধাবিত হতে পারে, সেদিকে যাতে এগোতে পারে। আর তাহলেই কিন্তু আজকের এই যে 21st সেঞ্চুরি, এই 21বিংশ শতাব্দীর এই ঘোরতর কলি যুগের যিনি সর্বশেষ কল্কিরূপী অবতারী মহাপুরুষ, আমার আপনার আমাদের সকলের প্রিয় পরম স্বয়ং পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার আশার সার্থকতা রয়েছে। তবে তার আশা সার্থক হবে যদি আমরা সঠিকভাবে বাঁচতে বাড়তে পারি। ঠাকুরের এটাই ইডিওলজি, এটাই তার জীবন দর্শন তথা মতাদর্শ, মানুষকে নিয়ে চলা, মানুষকে ভালোভাবে বাঁচতে বাড়তে সেই পথে এগিয়ে দেওয়া। সুতরাং আমরা আরো থেকে আরোতর রূপে তার হয়ে উঠব। পরম পিতা প্রদত্ত প্রত্যেকটি কথা, তার আদেশ নির্দেশ অমোঘমীয় বাণী, আসুন জীবন দিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে
রূপে পরিপালন পরিপূরণ তথা প্রতিপালন করে চলি। আর কিছু না হোক, অন্তত পক্ষে সৎসঙ্গী হিসাবে আমরা নিত্যদিন উপযুক্ত প্রকারে ওই নাম ধ্যান পরায়ণ তথা ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে চলবো। এবং সর্বশেষে তথা সর্বোপরি যে বিষয়টা আসছে তা হলো পুঙ্খানুপুঙ্খ রূপে ইষ্ট নির্দেশ তথা আচার্য নির্দেশ প্রতিপালন করে চলা। কারণ আমরা সকলেই তো শিখেছি যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন কৃপা কথার অর্থই হচ্ছে করে পাওয়া। কারণ ওই কৃপা শব্দটা এসেছে ক্রিয়া ধাতু থেকে, তাই করাই পাওয়ার জননী। ধরো করো হও পাও, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। সুতরাং আমরা সবাই খুব ভালোভাবে জানি যে এখন আমাদের সামনে সৎসঙ্গী হিসাবে সর্বপ্রধান ইষ্ট নির্দেশ তথা আচার্য নির্দেশ ডিপি ওয়ার্ক তো রয়েছে, কিন্তু অতি সম্প্রতি আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন দাদা সব মন্দিরে মন্দিরে একটা বার্তা পাঠিয়েছেন। অতি সম্প্রতি তিনি এই নির্দেশ পাঠিয়েছেন। আমরা আমাদের মন্দির নাকতলা সৎসঙ্গ বিহার থেকে যা জেনেছি যে আচার্যদেব এখন চাইছেন আমরা একটু দীক্ষা কার্যক্রমে মন দিই। কারণ তিনি বলছেন চতুর্দিকে একটা ডিপি ওয়ার্ক রব উঠেছে, খুব ভালো কথা। আমরা অনেক ডিপি ওয়ার্কের কাজ যে যার সাধ্য মতন করেছি, করে চলছি। অদূর ভবিষ্যতেও আরো দ্রুত থেকে দ্রুততর গতিতে এই ডিপি ওয়ার্কের কাজকে সর্বাঙ্গ সুন্দর রূপে সুসফলভাবে আমরা সুসমাধা তথা সুসম্পন্ন করবই করব। কিন্তু ডিপি ওয়ার্ক করতে গিয়ে কোথাও না কোথাও দীক্ষা কার্যক্রমে একটু ঢিলেমি পড়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। কারণ শ্রী শ্রী ঠাকুর বললেন না, আশীর্বাদ কথার অর্থই হচ্ছে অনুশাসনবাদ। সুতরাং তার অনুশাসন মেনে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রতি প্রত্যহ অন্তত পক্ষে একটা করে মানুষের পুষ্পাঞ্জলি, সেই ভক্তি অর্ঘ্য তথা ভক্তি নৈবেদ্য আমি আমার পরম পিতার রাতুল শ্রীচরণতল প্রান্তে নিবেদন ও পরিবেশন করে চলতে পারি। আর আচার্যদেব বললেন যে এখন আমাদের সৎসঙ্গী হিসাবে টার্গেট বা লক্ষ্য কি জানেন? আর কোয়ান্টিটি নয়, বরং কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে মনোনিবেশ তথা মনোসংযোগ করে চলা। কারণ সংখ্যার রেকর্ড আমরা অনেক করেছি, পরবর্তী সময় দেখা গেছে মানুষগুলি ইষ্টহারা মঙ্গলহারা হয়ে পড়েছে। ইষ্টবৃত্তি চিরতরে পরিত্যাগ করে ঠাকুরের থেকে সারা জীবনের মতো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে। এমনটা যেন অদূর ভবিষ্যতে আর কখনো না হয়, আমরা সেইভাবে মানুষকে যাজন করব আর কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে বিশেষভাবে মনোযোগ দেব। আর তাহলেই অদূর ভবিষ্যতে দেখা যাবে ওই ডিপি ওয়ার্ক আর দীক্ষা কার্যক্রম একে অপরের পরিপূরক স্বরূপ হয়ে উঠেছে। একেবারে সবশেষে আমি একদম একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করে শেষ করে দেব। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি যখন একদিন আমাদের দেওঘর পুণ্যধাম ঠাকুর বাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যহের ন্যায় তার শ্বেত শুভ্র আসনে সেখানে বিরাজমান তথা উপবিষ্ট, তার রোজকার মতোই বিভিন্ন বিষয়ে তার সকলের সাথে কথোপকথন তথা আলাপ আলোচনা প্রসঙ্গ চলছে। হঠাৎ করে সাত সকালে আশ্রমিকবাসী একদল ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদা ও ইষ্টপ্রাণা শ্রদ্ধেয়া ভক্তিমতী মায়েরা তারা জোটবদ্ধভাবে ঠাকুরের কাছে এসেছেন। তাদের কিছু অভিযোগ বা নালিশ রয়েছে। ঠাকুর বললেন সাত সকালে কি অভিযোগ কি নালিশ কও শুনি। সবাই তখন বলছে ঠাকুর আমাদের এই আশ্রমে একটা বেড়ালের খুব উপদ্রব শুরু হয়েছে। বেড়ালটা এত উৎপাত করছে না যে তার জ্বালায় এই আশ্রমে টেকা যাচ্ছে না। কখনো ওর ঘরে ঢুকে গিয়ে দুধের বাটিতে মুখ দিচ্ছে, কখনো আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছে, কখনো কারোর বাড়ির সাজানো বাগান চাষের জমি দৌড়াদৌড়ি লাফালাফি ছোটাছুটি করে একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। তা ঠাকুর বেড়ালটাকে তো এবার পার করা লাগে। পার করা মানে আমরা জানি এই সময় এই বিষয়টা এক সময় ছিল যে কোনো কুকুর বা বেড়ালের বাচ্চা খুব উপদ্রব বা উৎপাত করলে তাকে এমন একটা জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে আসা হতো যাতে সে আর তার পুরনো বাসস্থানে কখনোই ফিরে না আসতে পারে। তা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এই নিবেদনটা করা হলো, ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন। কেন হাসছেন? কারণ যার বিরুদ্ধে এত অভিযোগ তথা নালিশ সেই বেড়ালটা আর অন্য কারোর বেড়াল নয়, একেবারে যুগ পুরুষোত্তম লীলা সঙ্গিনী আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পোষ্য বেড়াল, বড়মার নিজের পালিত বেড়াল। তার সম্বন্ধে নালিশ এসেছে ঠাকুরের কাছে। ঠাকুর হাসতে হাসতে বলে উঠলেন বেড়ালটা কার বেড়াল
জানা আছে তো, মানে একেবারে হোম মিনিস্টারের বেড়াল, পরম পিতাও সেখানে অপারগ অক্ষম। সবাই তখন হাসতে হাসতে বলছে, আগে জানি ঠাকুর বড় মার পোষা বেড়াল, কিন্তু কিছু একটা করা লাগে, আপনি বলেন এই সমস্যা সমাধানের পথ কি? না হলে এই আশ্রমে হয় বেড়াল থাকবে নয় মানুষ থাকবে, আমরা আর পাচ্ছি না। শ্রী শ্রী ঠাকুর বললেন একটাই সমাধানের পথ। কি পথ? বেড়ালটার গলায় ঘন্টা বাঁধতে হবে, তাহলে গুটি গুটি পায়ে যেখানে যাবে ওই ঘন্টার আওয়াজে সবাই সজাগ ও সচেতন হয়ে যাবে, যে যার বাড়ির জিনিসপত্র সুন্দরভাবে আগলাতে পারবে। সবাই বলছে, বলেন কি ঠাকুর, ও বেড়াল যা দুষ্টু, ওকে তো বাগেই আনা যায় না, কাবুই করা যায় না, ঘন্টাটা বাঁধবো কি করে? আর একটু আদর করে জাপটে ধরলেই এমন ট্যাটা করে চিৎকার জুড়ে দেয় যে স্বয়ং শ্রী শ্রী বড় মা একেবারে সশরীরে চলে আসেন ওকে উদ্ধার করতে। আর বড় মার পিছু পিছু ও বীর দর্পে এগিয়ে চলে, যেন অভয় পদে শরণ নিয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোরা লেগে থাক না, লেগে থাকলে পারবি, অসম্ভব সম্ভব হবে, অসাধ্য সাধন হবে, এ তো সামান্য একটা ঘন্টা বাঁধা। সত্যি সত্যি মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে বেড়ালটাকে কাবু করে তার গলায় ঘন্টাটা বেঁধে দেওয়া সম্ভব হলো। তখন যাবতীয় সমস্যার চিরতরে সমাধান হয়ে গেল। আপাত দৃষ্টিতে খুব সামান্য ছোট্ট একটা ঘটনা, কিন্তু তার মধ্যে দিয়ে শিক্ষা কি পেলাম? ঠাকুর বলছেন, নিষ্ঠা কথার অর্থ নিঃশেষে লেগে থাকা। আমরা যদি লেগে থাকি আমরাও পারবো, সব করতে পারবো। তাই আসুন আমরা একটু সদিচ্ছা সহকারে, একটু নিষ্ঠা, প্রেম, প্রীতি, ভক্তি ও গভীর থেকে গভীরতর ভালোবাসা সহকারে এই ইষ্টকর্ম তথা ইষ্টকার্যে যোগযুক্ত হই। নিজেদের আজীবন ইষ্ট সেবায় নিয়োজিত করে রেখে আসুন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চলে সপরিবার তথা সপারিপার্শ্বিক পরিবেশ সহকারে আমাদের জীবনগুলো দিয়ে আমরা হয়ে উঠি ধন্য, সার্থক ও কৃতার্থ। তার কাজ করতে করতে জীবনগুলোকে আসুন আমরা ধন্য করে চলি। তাহলেই আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে পাওয়ার যে প্রকৃত রূপে বাস্তবিক সার্থকতা, তাও চিরতরে প্রস্ফুটিত হয়ে উঠতে পারবেই পারবে। আসুন নিজেরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি, আর তার কাজ করতে করতে আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা, তার পথে এগোতে এগোতে আমাদের পরম পূজনীয় বড় বৌরানী মা, যিনি আমাদের জগৎজননী মা, সবাইকে খুব খুব ভালোবাসেন, এবং অতি অবশ্যই আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন দাদাকে খুশি করে চলি, তাদের শান্তি, স্বস্তি, তুষ্টি ও পুষ্টি বিধান করে চলি। কারণ আমাদের সবার জীবনে তারাই তো হলেন পরম পিতার জীবন্ত মূর্ত বিগ্রহ, তারাই পরম পিতার জ্যান্ত প্রতীক স্বরূপ। তাই আমরা যদি কিছুটা হলেও তাদেরকে মানসিক শান্তি, স্থিতি ও পরম তৃপ্তি প্রদান করতে পারি, তাদের খুশি করতে পারি, তাহলে আমার ঠাকুরও খুশি হবেন। আসুন নিজেরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি, অপরকে ভালো রাখি, সবাই মিলে সমবেতভাবে ভালো থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে ভালো রাখি। অবশেষে একদম সবশেষে এইটুকু বলেই শেষ করে দেব। আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা বলছেন, আজকের যে যুগ পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি না, এই যুগটা বড্ড আত্মকেন্দ্রিক স্বার্থপরতার একটা যুগ। মানুষ শুধু নিজেরটুকু ভাবে, তার বাইরে ভাবতে জানে না। নিজের পরিবারের ভালো থাকার কথা ভাবে, তার বাইরে ভাবতে পারে না। হয়তো আমার পাশের বাড়ির লোকটার নামই আমি জানি না, তার ভালো মন্দের খবর রাখা তো দূরস্থ। তাই তিনি বললেন, সবাইকে সমবেতভাবে নিয়ে চলেন, সৎসঙ্গ করেন, মাতৃ সম্মেলন করেন, মহতি মহামহোৎসব যা কিছু করেন না কেন, সবাইকে সাথে করে নিয়ে করবেন, সবাইকে সাথে করে নিয়ে চলবেন। আমরা সৎসঙ্গীরা না হয় আজকের যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যদের থেকে একটুখানি ব্যতিক্রমী হলাম। মানুষ নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের সংকীর্ণতার গণ্ডির মধ্যে আবদ্ধ, আমরা সৎসঙ্গীরা না হয় তার থেকে একটু ব্যতিক্রমী হলাম। আমরা সমগ্র সমাজ, জাতি, দেশ তথা রাষ্ট্রের বুকে আমরা ইষ্টের বার্তা, আচার্যদেবের প্রেমের মিষ্টি মধুর বার্তা বিতরণ করব, এবং সর্বোপরি আমার প্রিয়কে বিতরণ করে বেড়াবো। তাহলে নিজেও ভালো থাকা যাবে, অপরকেও ভালো রাখা যাবে, সবাই মিলে খুব খুব ভালো থাকা যাবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন না, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিরে তোর। ঘর সংসার যাই না করিস
থাকবি ইষ্টে রত, সব কাজেতে পাবি বল মাতাল হাতির মতো। জীবন থেকে সব চিন্তা ভাবনা, যাবতীয় দুর্ভাবনা ও দুর্ভোগ চিরতরে কেটে যাবে। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের মানুষ নিজেরা হয়ে উঠি, অপরকে তার মানুষ করে তুলে এই মহান জীবন সাধনা তথা জীবন ব্রতে ব্রতী হয়ে আরো থেকে আরোতর রূপে সমবেত ভাবে ওই ইষ্ট পথের পানে তথা ইষ্ট লক্ষ্যের পানেই পুনরায় পুনরুদ্দীপ্ত ও পুনরুজ্জীবিত হয়ে চলি। আর আজকের এই মহতি মহামহোৎসবের প্রাঙ্গণে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের সকলের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাষাতে তার উদ্দেশ্যেই সকল সৎসঙ্গী গুরু ভাই বোনেরা মিলে সমবেত ভাবে ওই সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে এক বাক্যে এক ভাষায় এক স্বরে ভীষণ ভাবে বলে উঠিছে, প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। দিন দয়াময় ডাকছে রে ওই এখনো তুই ওঠরে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার, তাই হোক আমার অভিযান। বাধার কথা শুনিস নে তুই ইষ্ট পানে চল, শতেক অভাব মোচন হবে বাড়বে বুকে বল। আমি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল শ্রীচরণতল প্রান্তে সবারই সপরিবার তথা সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টচ্ছল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করছি। খুব খুব ভালো থাকবেন সবাই। জয় গুরু সবাইকে।